করোনার মতো আর একটা বড় ধরনের মহামারী আমাদের দেশে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই রোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন 2019 সালের 20শে মার্চ করোনা মহামারী যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, বাংলাদেশ কিন্তু এই সময়ে প্রথম অফিস আদালতে কড়াকড়ি আরোপ করা হলো এবং তখন থেকেই মানুষ সতর্ক হওয়া শুরু করলো। তারপরে তো পরের ইতিহাস আপনারা সবাই জানেন, 4টি বছর কেড়ে নিয়েছে মানুষের জীবন থেকে, মানুষকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয় নাই খুব বেশি প্রয়োজন না হলে। এই সম্প্রতি নতুন করে আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটি হচ্ছে হাম রুবেলা। হাম রোগটা বিশেষ করে শিশুদের এটি বেশি হয়ে থাকে। এই রোগ খুব দ্রুতই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত, আজকের হিসাব পর্যন্ত 352 জন শিশুর মৃত্যু ঘটেছে। এটি কিন্তু খুবই অ্যালার্মিং। হামের কারণে যদি শিশু মৃত্যু ঘটে তাহলে এটি নিয়ে আর বসে থাকার সুযোগ নেই। এটি নিয়ে এখনই যদি সরকার সিদ্ধান্ত না নেয় এবং কাজ শুরু না করে তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। যদিও সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তবে এই শুরু করতে গিয়ে এখানে নানা ধরনের কথা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কাজ করার পরিবর্তে কেউ কেউ অমুক অমুককে দোষারোপ করছি। কেউ বলছে ইউনূস সরকার সম্পূর্ণ দায়ী, কারণ তার ব্যর্থতার কারণে, তার অযোগ্যতার কারণেই এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 47,000 শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে এবং 33,000 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। এর ভিতরে আগেই বলেছি 352 জন শিশু মৃত্যুবরণ করেছে। এখন ইউনূস সরকারের এখানে ব্যর্থতা কি? বলা হচ্ছে যে ইউনূস সরকার হামের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নেই, টিকা সংগ্রহ করে নেই, এর যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার সেইগুলোর ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই, যার কারণে এখন বর্তমানে টিকার সংকট, ক্যাম্পেইনের সংকট, বিভিন্ন সংকটে সময় মতো এখন শিশুদেরকে হাম মুক্ত করার জন্য যে টিকা দেওয়া দরকার সেটি দেওয়া যাচ্ছে না। কিন্তু আসলে কি তাই? বিষয়টা কিন্তু মোটেই সেটা নয়। আপনারা জানেন গত 6 তারিখে 6 মে এই হামের 15 লক্ষ টিকা বাংলাদেশে এসেছে। এটার প্রথম চালান কবে এসেছিল জানেন? 8 সেপ্টেম্বর 2025 সালে। অর্থাৎ ইউনূস সরকার ইউনেস্কো এবং গ্যাভির মাধ্যমে প্রায় 1 কোটি টিকার চুক্তি করে। প্রথম চালানটা এসেছিল 8 সেপ্টেম্বর 2025 সালে, 22 লক্ষ টিকা এসেছিল। আর দ্বিতীয় চালান আসলো এই 6 মে 2026 সালে, এই দিন এসেছে 15 লক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে এরকম আরো 1 কোটি টিকা সেপ্টেম্বরের ভিতরেই দেশে এসে পৌঁছাবে, অর্থাৎ টিকার কোনো সংকট নেই। এই ব্যাপারে এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গোলটেবিলে বক্তারা বলেছেন বাংলাদেশে আসলে হামের কিট বা টিকার কোনো সংকট নেই, এটা যতটুকু সংকট সম্পূর্ণ অব্যবস্থাপনার কারণেই এটার সময় মতো পদক্ষেপটা নেওয়া যায়নি। অব্যবস্থাপনাটা কি? পর্যাপ্ত পরিমাণ টিকা বাংলাদেশে ছিল 22 লক্ষ, যে বললাম ইউনূস সরকার 22 লক্ষ টিকা এনেছিল, সেটা ইপিআর এ সংরক্ষণ করে রাখা হয়েছিল। অব্যবস্থাপনার কারণে ইউনূসকে তো আপনারা জানেন নানা দিক দিয়ে অসহযোগিতা করা হয়েছে। তার 18 মাস শাসনামলে 1000-এর উপরে আন্দোলন সামাল দিতে হয়েছে। প্রতিদিন কোনো না কোনো ছুতো নিয়ে বৈধ অবৈধ বিভিন্ন ছদ্মবেশে আন্দোলন করেছে যমুনার সামনে, বিভিন্ন জায়গায় তাকে এই করে ব্যস্ত রাখা হয়েছে, তিনি আর অন্য কাজ করতে পারেন নাই। তো ওইটা ইপিআর এ পড়েছিল, বন্টন হয় নাই। দেশের বিভিন্ন জায়গায় যে বন্টন করতে হয়, এই বন্টনটা হয় নাই। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 3 মাস হতে চললো, এর ভিতরেও তারা এটি বন্টন করতে পারেন নাই। পরে অবশ্যই যে প্রাদুর্ভাব দেখা দেবার কারণে বাকি যে 15 লাখ আসলো, এইটার পরে এখন বিভিন্ন জায়গায় বন্টন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তাহলে ইউনূস সরকারের দোষ কেন? দোষটা আমরা আসলে কেউ ঘাড়ে নিতে চাই না। এখন আরো একটু পিছনে যদি যাই, এইখানে ডক্টর মাহবুবা তিনি এই ব্যাপারে একটি অভিমত ব্যক্ত করেছেন। এই যে হামের যে প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেল, এখানে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন 3টা কারণে মূলত এই হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। নাম্বার 1 হচ্ছে ভ্যাকসিনেশনের অভাবে, নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ফিডিং এর অভাবে,
পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে না। আগে যেটা 45% শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হতো, এই বিগত 1.5-2 বছরের ভিতরে সেই হার নেমে এসেছে মাত্র 35%। তার মানে 10% এই ব্রেস্ট ফিডিং এর হার কমে গেছে 1.5-2 বছরের ভিতরে। তো এইগুলোর কারণে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আর এটা কিন্তু শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশেই যে বেড়ে গেছে তা নয়, এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদিকে আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, কঙ্গো, তারপরে ইউরোপের আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে। এমনকি শতভাগ হাম মুক্ত একটি দেশ, সেটি হচ্ছে জাপান। এই জাপানেও এখন পর্যন্ত 400 হাম রোগীর শনাক্ত করা হয়েছে, অথচ 1 দশক আগে জাপান সম্পূর্ণ জাপানকে হাম মুক্ত দেশ ঘোষণা করেছিল। তাহলে এটি তো ওই করোনার মতোই বৈশ্বিক মহামারী, এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। সুতরাং এইখানে কাজ করতে হবে সম্মিলিতভাবে। একজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে বসে থাকলে তো কাজের কাজ কিছুই হবে না। যে কথাটি বলছিলাম, ওখানে কিন্তু আরো একটা বিষয় বলা হয়েছিল, ক্যাম্পেইনের অভাব। তো এই যে ক্যাম্পেইনের অভাব, এই ক্যাম্পেইনের অভাবটা প্রকট হয়ে ওঠে 2019 সালের পর থেকে। বাংলাদেশে এর পর্যাপ্ত ক্যাম্পেইন করা হয় নাই। অর্থাৎ শিশুদেরকে, যে সমস্ত শিশুদেরকে, প্রায় 2 কোটি শিশু এখানে, তাদেরকে যে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, এই ব্যাপারে 2019 সালের পরে আর কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। তারা ছিল তো আসলে আমি ডামি নির্বাচন করার ধান্দায়। তাহলে এইগুলো কখন করবে? এগুলো করার তো সময় দরকার। যার কারণে 2019 সালের পর থেকে আর কোনো ক্যাম্পেইনই হয়নি এবং মূলত কোনো ভ্যাকসিন আসে নাই। যার কারণে ভ্যাকসিনের প্রচন্ড সংকট ছিল। ইউনূস সরকার তো এসে 22 লক্ষ ভ্যাকসিন এনেছিল। তাহলে দোষ যদি দিতে হয়, তাহলে দোষটা চলে যাচ্ছে আলটিমেটলি কোথায়? ওইখানে। কারণ বিএনপি মাত্র 3 মাস ক্ষমতা গ্রহণ করেছে, 3 মাসের ভিতরেই তো আর তারা আনতে পারবে না। এর ভিতরে তারপরেও ইউনূস সরকারের চুক্তি করাটাই 6 মে, যেহেতু তাদের শাসনামলে 15 লক্ষ এসেছে, এটি তাদের ক্রেডিট। কিন্তু 2019 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা দেশ চালিয়েছে, তারা কি করেছে? তারা কেন আনতে পারলো না? তারা কেন পর্যাপ্ত ক্যাম্পেইনের ব্যবস্থা করতে পারলো না? কেন পর্যাপ্ত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারলো না? তারপরে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে কেন মায়েদেরকে তারা উদ্বুদ্ধ করতে পারলো না? যাই হোক, এখন এই মহামারীটা যেহেতু ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে এর প্রাদুর্ভাব বাড়ছে, এবং এই রোগের লক্ষণটা হচ্ছে খুব দ্রুত 104 ডিগ্রির উপরে জ্বর থাকে, আর শরীর, চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে অনবরত পানি ঝরে, কাশি হয়, শুকনো কাশি হয়। এই উপসর্গগুলো আপনারা যাদের ভিতরেই, যে শিশুদের ভিতরেই দেখতে পাবেন। এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে এর 4-5 দিন পরে শরীরের বিভিন্ন জায়গায় লাল ফুসকা ওঠা শুরু করে, যেটাকে রাশ ওঠা বলে, বিশেষ করে ঘাড়, বুক, পিঠ, এই জায়গাগুলোতে। এইগুলো খেয়াল করলেই, এই উপসর্গগুলো দেখা দিলেই আপনারা দ্রুত নিকটস্থ যে হসপিটালগুলো আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, এইখানে নিয়ে গিয়ে আপনারা দ্রুত তাদেরকে ভর্তির ব্যবস্থা করুন। কারণ এই মুহূর্তে ভ্যাকসিনের কিন্তু কোনো অভাব নেই। এখন অভাব যতটুকু আছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার। তবে যেহেতু এটা ইতিমধ্যেই একটা অ্যালার্মিং পজিশনে চলে গেছে, সেহেতু সরকারও সচেতন হয়েছে, ক্যাম্পেইনের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রেও এখন আর কোনো অবহেলা নেই, এবং স্বাস্থ্যমন্ত্রী এটি নিশ্চিত করেছেন যে বিশেষ করে হামের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। সুতরাং আপনারা এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাবেন, হসপিটালে ভর্তি করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। আর রাজনীতিবিদদেরকে আমরা অনুরোধ জানাবো, কাদা ছুড়াছুরি না করে অতি দ্রুত এটাকে কিভাবে, যেরকম আমরা করোনার সময় সমস্ত দেশবাসী একত্রে ঝাঁপিয়ে পড়েছিল এটাকে মোকাবেলা করার জন্য, যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আসলে হুট করে রাতারাতি বন্ধ করা যাবে না। সুতরাং কি কি পদক্ষেপ নিলে এটাকে মোটামুটি সহনীয় পর্যায়ে কমিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়, সেই পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সন্তানদেরকে বা পরিবারের কারো যদি এই ধরনের উপসর্গ দেখা দেয়, সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন, ভর্তি করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।